রাজ্যসভায় আসন কমল বিজেপির, যার জেরে সংসদের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারালো শাসক জোট এনডিএ। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে এনডিএ শিবিরের বাইরে থাকা বন্ধু দলগুলির সাহায্যের প্রয়োজন হতে পারে বিজেপির। তবে আগামী কয়েক মাসে একাধিক রাজ্যে রাজ্যসভার বেশ কয়েকটি আসনে নতুন সদস্য নির্বাচিত হবেন। সেখানে নিজেদের আসন ফের বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে এনডিএ। গত শনিবার রাজ্যসভায় রাকেশ সিনহা, রাম শাকল, সোনাল মানসিংহ এবং মহেশ জেঠমালানির মেয়াদ সম্পূর্ণ হয়েছে। শাসক দল বিজেপির পরামর্শ অনুসারে এই চারজনকে রাজ্যসভায় মনোনীত সদস্য হিসাবে নিযুক্ত করেছিলেন রাষ্ট্রপতি। চারজনের মেয়াদ পূরণ হওয়ায় ওই 4 আসন খালি হলো। রাজ্যসভায় বিজেপির সদস্য সংখ্যা কমে হলো 86। 245 আসন বিশিষ্ট রাজ্যসভায় বর্তমানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার জন্য কোনো দল বা জোটের সঙ্গে 113 জন সদস্যকে থাকতে হবে। এনডিএর সদস্য সংখ্যা এখন 101, সংখ্যাগরিষ্ঠতার তুলনায় 12টি আসন কম। অন্যদিকে রাজ্যসভায় বিরোধী জোট ইন্ডিয়ার 87 জন সদস্য রয়েছেন। কংগ্রেসের হাতে রয়েছে 26টি আসন, তৃণমূলের হাতে 13টি আসন, আর আপ এবং ডিএমকের হাতে 10টি করে আসন। তবে এর বাইরেও বেশ কিছু দল আছে যারা খাতায় কলমে এনডিএ কিংবা ইন্ডিয়া কোনো জোটেরই শরিক নয়। অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেসের 11 জন, এডিএমকের 4 জন, বিজেপির 9 জন রাজ্যসভার সাংসদ রয়েছেন। অতীতে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ করতে বিজেপির সহায়ক হয়েছে এই দলগুলি। তবে সম্প্রতি উড়িষ্যার বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর নবীন পট্টনায়কের দল বিজেডি জানিয়েছে তারা রাজ্যসভায় আর বিজেপিকে সমর্থন করবে না। সেক্ষেত্রে রাজ্যসভায় নিরপেক্ষ দলগুলির গুরুত্ব আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে রাজ্যসভায় 20টি আসন শূন্য রয়েছে, তার মধ্যে 11টি আসনে চলতি বছরই ভোট হওয়ার কথা। মহারাষ্ট্র, বিহার, অসমের 2টি এবং হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ত্রিপুরার 1টি করে রাজ্যসভার আসন রয়েছে এই তালিকায়। বিধানসভার শক্তি নিরিখের মধ্যে 7টি আসনে এনডিএ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। মহারাষ্ট্র এনডিএর অতিরিক্ত 2টি আসনে জয়ী হতে পারে। সেক্ষেত্রে মনোনীত সদস্যদের সমর্থন নিয়ে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারে এনডিএ। তাছাড়া ওয়াইএসআর কংগ্রেসের সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদী এনডিএ।